এটা আমার হাজবেন্ড ওয়াইফের ছবি। বিভিন্ন জায়গায় আমি যে যাচ্ছি, ঘুরছি, ভান্ডারা সব জায়গায় আমাদের যাওয়া হয়েছে। তো এমন কোনো জায়গায় না আমাকে নিয়ে কুয়াকাটা না, সব জায়গায় আমার টাকা দিয়ে সব জায়গায় ঘোরাফেরা হয়েছে, কিন্তু সে আমি বুঝতে পারিনি এগুলো। সে বলতো কি আমার মা ভালো চায় না, বর্তমানে আমি এটা কিছুদিন পরে আমি জানাইতে চাই ফ্যামিলির কাছে যে বিয়ে করছি, ঠিক আছে, তোমার এখন জানাইলে আমার মা সম্পদ লেখা নিবে, সেটা বলছি। কিছুক্ষণ আগে আপনি বললেন আপনার 30 লাখ টাকা আছে। হ্যাঁ হ্যাঁ, 30 লাখ টাকা থাকলে একজন মানুষ মোটামুটি বড় লোক। হ্যাঁ অবশ্যই অবশ্যই, জি জি। সেই 30 লাখ টাকা থাকা সত্ত্বেও আপনি কেন আপনার জামাইকে সবকিছু দিয়ে দিলেন? সবকিছু বলতে কি আমি এখানে 10 লাখ টাকার মতন আমি খরচা করছি বলি। আপনি কিভাবে 10 লাখ টাকা খরচ করলেন? খরচা আমি 5 ভরি স্বর্ণ বানাইছি বিয়ের জন্য, আমি বলি। ভালো। তারপর আমার মা বাবা ইনকাম করতে পারে না, তো বাবা ইনকাম করতে, যেহেতু আমি ফ্যামিলির ড্রাইভার নিছি, আমি মেজো হয়ে, তখন তাদের ফ্যামিলির একটা খরচা আছে, বোনের একটা পড়াশোনার খরচা আছে। মানে আপনার বাবার বাড়িতে 10 লাখ টাকা দিয়ে দিলেন? ওই যে খরচা মানে, আর 20 লাখ টাকার মতন ছিল আমার, পুরো 20 লাখ টাকারই ছিল। যখন আপনার কাছে টাকা ছিল 20 লাখ টাকা, এই টাকাটা কি আপনি স্বামীকে কিভাবে দিলেন? কিভাবে দিছে, সে দাপে দাপে নিত। দাপে বলতো কি আজকে আমি অমুক জায়গা আমি মাসের লিস্ট রাখবো, আমি এটাও প্রতিষ্ঠিত হইলে আমার তো সৎমা ভালো চায় না, ঠিক আছে। আপনার কি সন্তান আছে? আমার বাচ্চা কনসেপ্ট করছিল, সে বাচ্চাটা নষ্ট করেছে, ওষুধ এনে দিয়েছে কি আমি জানি না, কবে অনেকদিন। আপনি বুঝলেন যে আপনার সন্তান নষ্ট করেছে, তারপর সে বলছে আপনার সাথে সংসার করতেছেন, আপনি একজন নারী, জি, আপনি বুঝার কথা আপনার স্বামী কিরকম মানুষ, কোন চরিত্র মানুষ, একজন নারী বুঝে তার স্বামীর ভালোবাসা। হ্যাঁ, এত কিছু বুঝার পরেও আপনি সে অনেক ভালো ছিল, দাপে দাপে টাকাগুলো দিয়ে দিলেন। যখন একটা হাজবেন্ডের কাছে বিয়ে হয়, আমি বলি হাজবেন্ড যদি ফেরেস্তা হয়ে যায়, আমি হাজবেন্ডের ভালোই চাবো। আমি তো চাইছি সে গরিব হইলো, আমার এই টাকাটা দিয়ে আমরা একটা ভালো ফ্যামিলির মধ্যে আমি যাইতে পারতাম না। সে গরিব হলে ছেলেটা কিন্তু আমি ভালো, অনেক প্রস্তাব আছে, সে কিন্তু ভাঙ্গানিও দিয়েছে এই প্রস্তাব, অনেকগুলো প্রস্তাব। আমার বাড়ির সাথে একটা বিল্ডিং করছে, ওনার বউটা পাগল, ওনার 2টা মেয়ে, ওখানে আমাকে 5 ভরি স্বর্ণ দিয়ে নিতে চাইছে, আমি একটা আনম্যারিড মেয়ে। সেই বিয়েটায় মনে করেন সে ভাঙ্গানি দিচ্ছে আমার পাওয়ার জন্য, এই টাকা লোভেই তো তাইলে করছে আমার এটা, বলেন। আপনি কি বুঝেন না? না আমি বুঝতে পারি না, সে এত ভালোবাসা দেখাচ্ছে। আপনি কল রেকর্ডগুলো শুনেন, একজন মানুষ ভালোবাসা দেখায় দিয়ে আপনি সবকিছু। না আমি খুব সরাসরি, এখন আপনাদের মিডিয়ার সামনে আমি এমনও দিন গেছে তাহাজ্জুদ নামাজ পড়ছি, বৃহস্পতিবার সোমবার রোজা রাখছি, এরকমও ছিলাম। আজকে আমি যে এই পদ্ধতিতে আসবো কখনো ভাবতে পারিনি আমি। কিন্তু কথা হয়েছে উষ্টা খাইলে মানুষ হুশ খায়, আমি ঢুস খাই হুশ হই। একজন মানুষ, একজন স্বামী জি কখন 3টা 4টা বিয়ে করে বলুন তো দেখি। এখন আমি কি বলবো, আমার কাছে বলছে একটা, এখন সে মানে কি পরবর্তীতে আমার কাছে বাঁচার কালে সে কোর্টে দাঁড়ায় বলে, তখন আমি আপনাকে ওই স্টেপ দিছি। কোর্টের কাছে জজে বলে নারী শিশু যখন আমার কাবিনটা উদ্ধার হয়েছিল না, তখন বলছে স্যার আমি অক্ষর্ম ভাবা হতে পারবো না, তো আমি আমার কি বলে যে সে আমি কখনো বাবা হতে পারবো না, আমার 4টে কয়টা বিয়ে করছে, 4টা বিয়ে করছে। তখন জজে বলে কি যে তুমি 4টা এই বয়সে বিয়ে করছো, তুমি তো পাকাপোক্ত প্লেয়ার। আমার জজটা এত ভালো, তো আমি অনেক অসুস্থ, তো সেই দিনকে আমাদের ছিল ওই যে কি বলে সাক্ষী নিয়ে যেতে হয় না, সেদিনকে আমরা স্টেপ দিতে পারি, আমি খুবই অসুস্থ ছিলাম। সেই কাগজপাতি জোগাড় করছি যে ওখানে জমা দেব আমি। এখন আপনি কি চান? আপনার সাথে আমি চাই আমার স্বামীর অধিকার, যেটা যে আমি তো বউ দেখে জানি সে আমাকে, আমি যেহেতু মেয়েকে বাধা দিচ্ছি। এখন কি আপনি আপনার স্বামীর সাথে থাকেন না? আমাকে আজকে 2023 সাল হইতে এখন পর্যন্ত আমার খোঁজ খবর না, একটা ফোনও দেয় না, এভরিথিং আমার একটা যে ভরণ পোষণ কিচ্ছু দেয় না। তার বাবা, ফুপু, বড় ফুপু, তারপর চাচা, নাদিম, আলিম, কলিম, পুরো ফ্যামিলি মিললে, জামাল শহীদের মিললে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে 2023 সাল। আজ পর্যন্ত আমাকে আপনাকে বের করে দিয়েছে। হ্যাঁ, এই প্রথম স্ত্রী না কয় নম্বর স্ত্রী? এখন স্যার অনুমতিতে যেহেতু 4 বলতে আছে, তাহলে আমি তো মানে কি আমি 3 থাকার কথা। আপনি 3 নাম্বার স্ত্রী? হ্যাঁ, তারপরে বিয়ে করছি। বিয়েটা হয়েছে, আপনি কোনো খোঁজ খবর নিয়ে বসেননি? মানে আমি বুঝতে পারলাম না আপনার কথা। আপনার যখন বিয়ে দিয়েছে আপনার পরিবার কি খোঁজ খবর নিয়ে বিয়ে? আমার বাড়ি ওর বাড়ি, হ্যাঁ খোঁজ খবর। ও যে দোকানগুলো ভাড়া দেয় না সামনে, সবাইরে শিখাইয়ে দেখাও, ওর পক্ষে কথা বলবে, এখনো বলবে কি এই মেয়ে খারাপ। আপনার বাড়ি আর তার বাড়ি কত দূর? মানে 10 টাকা অটো ভাড়া, খালের উপর। এখানে মূল পয়েন্টে এসেছি, আপনার 10 টাকা অটো ভাড়া। দাঁড়ান কথা বলেন,
10 টাকা অটো ভাড়া, আপনার বাড়ি আর আপনার স্বামীর বাড়ি। জি। তা আপনি এরা কেন জানলেন না যে গেছি আমি গেছি, আমার কথা শুনেন, আমি একটা মেয়ে হয়ে আমার বোনাই গেছে, আমার মা গেছে, এক বোনাই গেছে, মানে ওখানে একজন ফুল বিক্রি করে, মিষ্টির দোকান সামনে আছে, ওদের কাছে তত্ত্ব লয়েছে এদের ব্যাপারে আমরা মুখ খুলতে কি না, এ বিয়ে করছে একটা, তখন এই হয়তো শিখাই দিয়েছে সেই কারণে। এই যে একটা আপনি তো জানেন তাহলে। হ্যাঁ জানি। সে একটা বিয়ে করছে। হ্যাঁ অবশ্যই। বউ আছে। বউ আছে না, ডিভোর্সি। আচ্ছা ডিভোর্সি। তাহলে আপনি একজন আনমেরিড মেয়ে, আপনার কাছে 30 লাখ টাকা আছে, কেন আপনি আনমেরিড ছেলেকে বিয়ে করলেন? কেন করছি সেটা তো ছবি আছে, একটু দেখান তো। অবশ্যই ছবি আছে, এই যে আমার হাজবেন্ড ওয়াইফ এর ছবি। আপনি কি তার এই যে চেহারা দিকে সবকিছু ভুলে গেছিলেন? হ্যাঁ, তার চেহারা দিকে কি আপনি বিয়ে করেছেন? ভুলে যাই নাই, কেন বলবো, ভুলে যাওয়া কি, তখন তো আমার তো বিয়েই হয় নাই। কথা হয়েছে আমার গার্জিয়ান বলছে আমি অন্য দৃষ্টিকে কখনো বিয়ে দিব না, সব ঘটকে বলে 5 সমান পাওয়া যায় না, 5 দিক থেকে আপনারা পরিপূর্ণ পাবেন না। তো আমি কি করছি কি, আমার গার্জিয়ান বলার কারণ বলে কি বাড়ির কাছে ছেলে, তো এই ছেলে যেহেতু মা নাই, ও তোরে ভালোতে রাখবে, আমাকেও মা বলে, ছেলের মার প্যাডের মধ্যে ঢুকে গেছে, আমার মাকে মেডিকেলে কোলে করে নিয়ে গেছে ভান্ডারের মেডিকেলে, এমন ভালোবাসা ছিল। যখন ওর তথ্যগুলো, ওর আইডি আমার আইডি সেম ছিল, ফেসবুক আইডি, যখন দেখি প্রতিনিয়ত রাত 10টার পর খানা খাইয়া দিন রাত 24 ঘন্টা ফজর টাইমে আমি নামাজ পড়তে উঠতাম, তখনও দেখি বিজি। আমি জিজ্ঞেস করি তুমি কোথায় কথা বলো, কিন্তু ছবিটা ধরেন তো দেখি, এই যে অনেক রোমান্টিক ছবি দেখতেছেন, খুব সুন্দর করে আপনারা এই যে ছবি তুলছেন ঘুরছেন, আপনার চেহারা তো আগে অনেক আরেকটু ভালো ছিল, অনেক সুন্দর ছিল, গায়ের রঙও পরিষ্কার ছিল, কিন্তু হয়েছে কি আমি বলি মানসিক টেনশন দিতে আমাকে কিডন্যাপ করেছে। 32টা কামড় ছিল আমার শরীরে, ভান্ডারের চিকিৎসা দেয়নি। এই 32টা কামড় কে দিয়েছে? দিয়েছে কি, আমি যখন ওই হাজবেন্ডের যে আপনাকে বললাম তো যে সে ফজর টাইমেও ফোনে কথা বলে, রাত 10টা হইতে কথা শুরু, তখন তার আইডিটা আমি ওপেন করি, আমাকে বলে তুমি কখনো ফেসবুক আইডিতে ওপেন করবা না, সে কন্টিনিউ ওখানে ছবি আদান প্রদান করে। 32টা কামড় আপনার স্বামী দিয়েছে? স্বামী না, ঘটকের মাধ্যমে আমাকে, নজরুল ঘটকের মাধ্যমে আমাকে বাজারে, আমি জ্যৈষ্ঠ মাসে গেছি, গেছে বছর 23 সালের ঘটনা। এখানে যাদের মাধ্যমে ও যেই বাসা উঠাইয়া দিছে, সেখানে 3 জন পুরুষ ছিল, 2 জন মহিলা ছিল, ওর শালীর সাথে ওর সম্পর্ক অবৈধ ছিল। তো ওর শালীরাও ওই এলাকার মানুষ জানে যে বিয়ে করছে, কিন্তু অবৈধভাবে ওই বাসায় যাওয়া আসা করতো, সেখানে নিয়ে যে আমাকে আটকাইবে সেটা তো আমি জানি না, আমার নজরুল ঘটক যে তার মাধ্যমে আমার যাওয়া। আপনাকে কামড় দিয়েছে কি? দেশে বলতে আমি তো আমার পাও চেয়ারের সাথে বাঁধে হালাইছে পিছন সাইড থেকে। বাবা আপনারা হাত বাঁধছে, সব বাঁধছে। এখানে মহিলা 2টা ছিল, ওর নাম কি আলাল ছিল, নজরুল ছিল, তারপর শান্তা, রুমা নামের এক মেয়ে ছিল, আর ওই আলাল খলিফার বউ, এই 5 জন আলাল খলিফার ভাই। 5 জন মিলে আপনার কামড়াইছে এরকম, মানে কি আমি যখন বংশই নিতে চাই আমার কাছে, এগুলো আমার শ্বশুরে মানে কি এটা ফোন দিয়েছে যে তোরই তো আমি চাই, তোর শ্বশুরে বলছে আটকাইয়া বংশই নিতে, মানে আমি জানি কোনো আইনের আশ্রয় না নিতে পারে, ছাড়ছি। আপনি ডকুমেন্টস দেখতে পারেন, আপনি ডকুমেন্টস দেখেন, আমার তো এটা 2023 আমি 2 মাস পরে ছবি তুলছি, এটা 2 মাস পরে আমার কাছে মোবাইলটাও কাইরা নাই, 20 ভিভো। কামড়াইলো কেন? আপনাকে মারতে পারতো, সে মারতে পারতো, আমাকে 2টা ছেঁচা দিতে পারতো, কামড়াইছে, আমাকে বংশই দিতে বলে, জানি আমি ডিপোজ দিয়ে দিই, তার কাবিননামাটা দেয় না, আমি মুখ খুলে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হয়েছে কি, সে মোবাইলটা আমার কাইরা নিয়েছে, মানে ওখানে আমি কল রেকর্ড করতে চাইছি যে আমার কল রেকর্ডগুলো উঠবে যে তারা এত আমাকে টর্চারিং করতে আসে, ঠিক আছে। তারপর তারা মোবাইল 21 একটা ভিভো ফোন একটা নেওয়া যায়, আর একটা স্যামসাং G7 সেট নেওয়া হয়, আজও উদ্ধার করে না, আর কামড়গুলো যে দেশে সেগুলো তো ডকুমেন্টস দেখাইতে আসি, আর স্কয়ার কোম্পানিতে আমি থাকছি সেটাও ডকুমেন্টস দেখাচ্ছি। এখন কি আপনি সর্বশেষ তার কাছে আবার যেতে চান? আমি স্বামী সংসার মৃত্যু রাখেন, আমাকে বলছে যে তুমি যদি চলে যাও আমার মৃত্যু ছাড়া ওখানে, আমাকে ব্ল্যাক ডায়মন্ড বলতো, জানেন তার থেকে আমি কালো তো, ব্ল্যাক ডায়মন্ড বলতো, সে আমার ছাড়া বাঁচবই না। আর সে আজ আমাকে এই পতনে নাই না, সে একটা অন্য মেয়েটা যে বিয়ে করছে সেটাও তো অবৈধ, তারও তো স্টেপ নেওয়া উচিত, সেও তো এই যে তার কাবিন। আপনি যাবেন তার সংসারে, সে যদি নিতে চায়? অবশ্যই যাব, এত কিছুর পরেও আমি এই যে নবীজির তো কথা যে মা ফাতেমা নাকি আয়েশা, অনেক এরা তো অনেক টর্চারিং সহ্য করছে, যে আমরা নবীজি থেকে আমরা কি পারতেছি না, আমি তো সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তার সংসার করতে চাইছি, আমি অনেকবার বুঝেছি। আপনাকে এত ভাবে হেনস্থ করলো, হ্যাঁ, তারপর আবার কেন যেতে চান, কোন স্বার্থে?
কোনো স্বার্থ নয়, আমি চাই কি যে আমাকে পরিপূর্ণভাবে আমি তো ওয়াইফ দেখে যাই না, আমি বড় বউ, আমি অধিকারটা আমার আগে। সে লাস্ট যে বিয়ে করছে সেটা তো আমি অধিকার দেখবো না, আমি প্রথম বউ, আমি তার সংসার করব, সে আমাকে কিভাবে রাখবে সে আর ব্যাপার, সে নিলে আইনের গতিতে নিতে হবে আমার।